হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে নতুন আরেকটি মিনি ব্লগে জানাই তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো প্রথম ভিডিওতে যেমন বললাম সেই অনুযায়ী কিন্তু আমি এখানে রেডি হয়ে গেছি। আর দেখো আমার বাবা চলে এসেছে। বাবার হাট আছে মঙ্গলবার, তবুও কিন্তু সোমবার বাবা চলে এসেছে। জানে যেহেতু আমি তো কোথাও বেরোই না সচরাচর, বাপের বাড়ি আর হসপিটাল ছাড়া। তো যাই হোক, আমি এখন রিক্সায় উঠেছি, সাজিরহাটে যাচ্ছি। এখানে বাবানকে বলছিলাম যে আমি কত দিন প্রায় বছর পর সাজিরহাট এলাম। তার একটাই কারণ, এখন তো খুব একটা বেরোনো হয় না, সেই জন্য। আগে খুব বারাসাতের ওদিকে যেতাম, তখন কিন্তু খুব আসা হতো সাজিরহাট। এখানে কত নতুন নতুন দোকান হয়েছে, কি সুন্দর সুন্দর দোকান। সব জায়গা যেমনভাবে উন্নত হচ্ছে, দোকানপাটগুলো সেইভাবেই তৈরি হচ্ছে। তো রিক্সা থেকে নেমেই খুব সুন্দর সন্ধ্যা আরতি দেখলাম, মা কালী এবং বড় ঠাকুরকে করছেন। তারপরেই আমরা সাজিরহাটের রাস্তাটা পার করে এখানে 43 বাসের জন্য ওয়েট করছিলাম। বাবানকে বলছিলাম, তোর যদি একটা 4 চাকা গাড়ি থাকতো এখন আমি বসে চলে যেতাম। তাই বাবানের খুব হাসি পাচ্ছে কথাটা শুনে। যাই হোক, ওর সাথে টুকিটাকি আর কি আমি সবসময় করে থাকি। তারপর দেখো বাস এসে গেছে, আর যাওয়ার সময় এত স্মুথভাবে গেছি বলে বোঝাতে পারবো না। যেন মনে হলো মা ভবতারিণী হাত ধরে আমাকে রাস্তা পার করে নিয়ে যাচ্ছে মায়ের কাছে। তো যাই হোক, বাস থেকে নেমে গেছি কলোনি মোড়ে। হেঁটে হেঁটে এবার নিয়ে নিলাম একটা ফুলের মালা। আর কি প্রচণ্ড দাম ফুলের গো! আগে জানতাম শীতকালে ফুলের দাম কম হয়, এখন কিন্তু আর তা না। তারপরে নিয়ে নিলাম মায়ের জন্য মিষ্টি। মায়ের যেটা মিষ্টি পছন্দ, সেই পছন্দ মতোই তালের মিষ্টি নিয়ে এখানে বাবান একটু বলছিল ফুচকা খাবে, তো অনেক দিন পরই বায়নাটা করলো। তো বাবানকে এখানে ফুচকাটা খাইয়ে নিলাম, নিয়ে এবার বললাম পিসির বাড়িতে তুই আমাকে চিনিয়ে নিয়ে যাবি। তো ও ঠিক কিন্তু পিসির বাড়ির সামনে অবধি আমাকে চিনিয়ে নিয়ে এসছে। অনেক ছোটোবেলায় ওর মামার সাথে এসেছিলো। আর পিসির বাড়িটা দেখো কি সুন্দর সাজিয়েছে। এই হচ্ছে মা ভবতারিণী। আর এই ঢুকে গেলাম ভিতরে। এখানে মায়ের পুজো চলছে, যেহেতু ভিতরে অনেক লোক, যারা যারা উপোস করেছে, যারা যারা মাকে অঞ্জলি দেবে, যারা যারা মায়ের পুজোর সব কাজ করেছে, তারা সবাই কিন্তু এখানে উপস্থিত। ওই জন্য ভিতরে গিয়ে মায়ের মুখটা তোমাদেরকে দর্শন করাতে পারলাম না। কিন্তু মা দেখো একদম রূপে গুণে যেন একদম কি বলবো, এত সুন্দর লাগছিল। আর এখানে এত সুন্দর একটা পুজোর গন্ধ ছিল বলে বোঝাতে পারবো না। সমস্ত রকম মালা দিয়ে, ভক্তদের মালা দিয়ে এবং শাড়ি পরে আলতা সিঁদুর সহ মা এখানে সেজে উঠেছে। মায়ের চরণে কোটি কোটি প্রণাম। এই মায়ের কাছ থেকে আমি অনেক কিছু পেয়েছি এবং স্বয়ং আমি আমার বাবানকে পেয়েছি। এই হচ্ছে সেই প্রদীপ। মায়ের পুজোতে প্রথম বছর গিয়েছিলাম, তখন এই প্রদীপটা সাজানোর দায়িত্ব আমার ছিল এবং ধরানোর দায়িত্ব আমার ছিল। সেই বছরটা খুব মজা করেছিলাম। আর এখানে দেখো বাবান এসে বসে পড়েছে। আর এই হলো আমার পিসি, আমার আর এক মা। মায়ের পুজোতে বসে থাকবার জন্য মনটা ছটপট করছিল, কিন্তু এদিকে বাবাও রাত্রে বাড়ি যাবে, এতটা দূর ট্রেনে করে আবার আমি বাড়ি ফিরবো, ওই জন্যই চলে এলাম একদম ফ্ল্যাটের উপরে। এখানে খুব সুন্দর ভোগের আয়োজন করা হয়েছে। পিসিকে বললাম, পিসিকে বলে উপরে চলে এলাম। এখানে আমরা বসে পড়েছি। আমার দেখা দেখি আরও একজন কাকিমা এবং কাকুও আমাদের সাথে বসেছিল। আর বাবানের ঠোঁটে কি হয়েছে জানি না, বাবান বাড়ি থেকে একটা চামচ নিয়ে গেছে ওখানে ভোগ প্রসাদ খাবে বলে। আর বাড়িতে এসে আমাকে বলল ও নাকি মনে মনে ডাকতে ডাকতে গেছে, ঠাকুর তোমার পুজোয় যাচ্ছি, যেন প্রসাদে খিচুড়ি হয়, তাহলে আমি চামচি দিয়ে খেতে পারবো। তো দেখো থালা এবং গ্লাস দিয়ে দিয়েছে, গ্লাসে জলও ভর্তি করে নিয়েছি। চলে এলো একদম শীতের মোক্ষম এক ভোগ প্রসাদ, মটরশুঁটি দিয়ে গরম গরম খিচুড়ি, তার সাথে ছিল বেগুনি এবং তার সাথে ছিল লাবড়ার তরকারি। বাড়িতে যতই প্রসাদ বানাই বা যতই পুজো করি, যতই যাই করি, যে কোনো পুজো স্থানের যে ভোগটা হয় সেটা যেন একদম অন্যরকম হয়। জানি না কেন, আমার মার কাছে শুনি যে ওখানে ভগবানের আশীর্বাদ থাকে বলেই কিন্তু ভোগ প্রসাদটা সেরকম হয়। তো বাবার আমার পাশের থেকে খুনসুটি করছিল, ওই জন্য একটু হেসে নিলাম এবং ভক্তি সহকারে একদম মাথায় ভোগ প্রসাদটা ঠেকিয়ে খেয়ে নিলাম, কেননা বাড়ি আসার যেহেতু তাড়া রয়েছে সেই কারণে। তো দারুণ দুর্দান্ত হয়েছিল।
ভোগের খিচুড়ি, লাবড়ার তরকারি এবং বেগুনি, তার সাথে ছিল সব শেষে চাটনি, পাঁপড় আর ছিল পায়েস। সমস্ত রান্নাই খুব সুন্দর হয়েছে, আমি জাজমেন্ট করার কিছু নয়, এখানে স্বয়ং মায়ের আশীর্বাদে এই রান্না হয়েছে, সেই জন্যই কিন্তু রান্নাগুলো এই অভূতপূর্ব সুন্দর গন্ধ এবং স্বাদ হয়েছে। তো যাই হোক, কোনো রকম খেয়ে এবার আসার সময় মায়ের জন্য একটা প্রসাদ আমি পিসির থেকে চেয়ে নিলাম, যে আমার মায়ের খুব যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু পায়ের ব্যথার কারণে মা যেতে পারেনি, কারণ তার আগের দিনই হালিশহর গিয়েছিল মা, ভাই জোর করে মাকে নিয়ে গিয়েছিল। এখন আমার মা কোথাও যেতে চায় না পায়ে ব্যথার কারণে, যেখানে যায় আমার ভাই জোর করে নিয়ে যায়, আমাদের পক্ষে সম্ভব হয় না মায়ের জেদ ভাঙিয়ে মাকে নিয়ে যাওয়ার, কিন্তু আমার ভাই একমাত্র পারে আমার মাকে জেদ ভাঙিয়ে কোথাও নিয়ে যেতে। ভাইয়ের কথাই একমাত্র শোনে, আর আমার কথা শোনে হচ্ছে আমার বাবা। বাবা অন্ত আমি প্রাণ, মা অন্ত ভাই প্রাণ। তো যাই হোক, সন্তান সবাই সমান, ছোট বড় কেউ নয়। আমি যেহেতু মেয়ে, পরের বাড়ি চলে এসেছি, ওই জন্য আমার প্রতি টানটা একটু মা বাবা দুজনেরই বেশি। আর তোমরা তো যারা যারা আমার খুবই ঘনিষ্ঠ তারা জানো আমার কপালটা কেমন। যাই হোক, মায়ের প্রসাদ খেয়ে পিসির সাথে আবারও দেখা করে মায়ের আশীর্বাদ নিয়ে আমি আর বাবান বেরিয়ে পড়লাম বাড়ি আসার উদ্দেশ্যে। আজকের ব্লগটা না খুব মন থেকে করেছি, আমার খুব ভালো লাগার জায়গায় এই পিসির বাড়ি। বারাসাত থেকে আসার সময় যখন হেঁটে আসছিলাম, এখানে বজরংবলীজির একটা মন্দির ছিল, যখন আমি একা আসতাম বা যেতাম তখনই কিন্তু এই মন্দিরের সামনে দাঁড়িয়ে প্রণাম করতাম, এবং ঠাকুরমশাই থাকলে সেখানে প্রণামী বাক্সে যৎ সামর্থ্য কিছু প্রণামী দিয়ে একটা সিঁদুরের টিপ নিয়ে আসতাম। তো এখানে বাবানকে বলছিলাম সিঁদুরের টিপ নিবি, তো বাবান বললো না সিঁদুরের টিপ নেবো না, মেন হচ্ছে ওর ঠোঁটের ওই জায়গাটা জ্বালা করছে। হেঁটে হেঁটে আমি আর বাবান দুজনেই চলে এলাম বারাসাত স্টেশনে। অনেক দিন পর, অনেক বছর পর বারাসাত স্টেশনে গেলাম। তো যাই হোক, দিনটা খুবই ভালো কাটলো, ঠাকুরের নাম করে যেই দিন কাটে সেই দিনের মতো ভালো হয়তো আর অন্য কোনো দিন কাটে না বছরে। তো এখানে চলে এসেছিলাম, আজকে ঠান্ডাটা একটু কমই ছিল, মায়ের জন্য প্রসাদ নিয়ে টাটা।